দেখো, আগের দিন তোমাদেরকে যে বলেছিলাম যে তিনটে টাইপের সেকশন হয়, ব্যালেন্স সেকশন, আন্ডার এক্সপোর্ট সেকশন আর হচ্ছে ওভার এক্সপোর্ট সেকশন। এর মধ্যে আমরা ব্যালেন্স সেকশন যেটা ছিল সেটা আমরা ডিসকাস করে ফেলেছি। ব্যালেন্স সেকশনে কি হচ্ছে না, ব্যালেন্স সেকশনে কংক্রিট আর আমার কংক্রিট পোর্শন এবং যেখানে টেনশন মেম্বার আছে ওরা কি করছে, কম্প্রেশন মেম্বার টেনশন মেম্বার দুজনেই একই সময় তাদের আলটিমেট যে স্ট্রেংথ ভ্যালু একই সময় ওরা কিন্তু রিস্ট করছে। এইবারে আমরা আন্ডার রেনফোর্স সেকশনে দেখা যাক ওরা কি ব্যালেন্স সেকশন দুজনেই একই সময় রেস্ট করছে এবং একই সাথে ওরা ফেলিয়ার হচ্ছে। আন্ডার রেনফোর্স সেকশন কি হচ্ছে চলো সেটা আমাদের এবারে দেখা যাক। দেখো, আন্ডার রেনফোর্স সেকশনে তোমরা যদি বইটায় আসো, আন্ডার আন্ডার রেনফোর্স সেকশনে এই দেখো আন্ডার রেনফোর্স সেকশনে কি বলছে, ইন দিস কেস দ্য স্টিল ফেলস ফার্স্ট বাই রিচিং ইটস ইল্ড স্টেন ভ্যালু। এইখানে কি হচ্ছে না, আন্ডার ইনপোর্ট সেকশনে আগে স্টিল যেখানে আছে সেইটা আগে ফেল করবে। কখন ফেল করবে না, যখন সে তার আলটিমেট যে ইল স্ট্রেন ভ্যালু আছে তখন যেটা সেখানে পৌঁছে যাবে সেই মুহূর্তে কিন্তু ফেল করে যাবে। ঠিক আছে, অলথ্রো ইন কংক্রিট দ্য আলটিমেট স্টেন হ্যাজ নট রিচড। এই ক্ষেত্রে তোমরা যদি গ্রাফটাকে একটু ভালো করে লক্ষ্য করো, এইখানে কি দেখা যাচ্ছে, গ্রাফটাতে তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে যে আমার স্টিল কি করছে না, আলটিমেটলি যখন যে তার আলটিমেট যে স্ট্রেন ছিল যে এই 0.87 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.002, এইটা যখন সে অতিক্রম করলো তখনও কিন্তু কংক্রিট আমার তার আলটিমেট যে স্ট্রেন ছিল 0.0035 সে কিন্তু তখনও ওখানে পৌঁছাতে পারেনি। তাহলে এই ক্ষেত্রে আন্ডার ইনপোর্ট সেকশনের ক্ষেত্রে তোমাদের গ্রাফটা একটু দেখিয়ে দিই চলো। আন্ডার ইনপোর্ট সেকশনের ক্ষেত্রে গ্রাফটা হবে, দেখো প্রথমে আমরা আগে একটা সেকশন ড্র করব। একটা সেকশন আমি এখানে ড্র করলাম, এখানে আমি রেঞ্জ ফোর্স দিলাম। ঠিক আছে, রেঞ্জ ফোর্স দেওয়ার পর টপ ফাইবারটা নেবো এবং আমার যেখানে স্টিল আছে তার সেন্টার পর্যন্ত আমি নেবো। একটা নিউট্রাল অ্যাক্সিস আমার লাগবে, এইটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এনে নিউট্রাল অ্যাক্সিস। এইবারে আমরা ডায়াগ্রামটা কিন্তু ড্র করব। ডায়াগ্রামটা চলো তাহলে ড্র করা যাক। এই ক্ষেত্রে দেখো, ফার্স্টে আমার কি হচ্ছে না, স্টিল স্টিল কি করছে তার আলটিমেট যে স্ট্রেন ভ্যালু সেখানে কিন্তু রিস্ট করছে, বাট কংক্রিট কি করছে তার আলটিমেট যে স্ট্রেন ভ্যালু সেই মুহূর্তেও কিন্তু রিস্ট করতে পারছে না। তাহলে কি হবে, এইখানে যে স্টিলের যে রেনফোর্সমেন্টের যে ভ্যালুটা সেটা বেশি হবে তুলনামূলক কংক্রিটের থেকে। তাহলে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, গ্রাফটা আলটিমেটলি কিন্তু এই রকমভাবে আসছে। গ্রাফটা কিন্তু আলটিমেটলি এরকম আসে। দেখ, এটা একটু বেঁকে গেল। দেখতে পাচ্ছ কি যে এটা নিউট্রাল যে অ্যাক্সিস আছে না, নিউট্রাল অ্যাক্সিস থেকে এটা আমার উপরের দিকে আছে, উপরের দিকে এটা আমার টাচ করেছে। তাহলে আমার এই যে এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে প্রথমে এই যে এইটুকু ভ্যালু ছিল, ফার্স্টে আমার এইটুকু যে ভ্যালু ছিল কংক্রিটের, এটা হচ্ছে আলটিমেট ভ্যালুটা যেটা আমার ছিল কংক্রিটের। এইটা আমরা বলছি এপসাইলন এপসাইলন সিউ ড্যাশ। এটা হচ্ছে কখন, যখন স্টিল তার আলটিমেট স্টেনে পৌঁছে গেছে। কিন্তু আমাদের যখন কংক্রিটও তার আলটিমেট স্টেনে পৌঁছে যাবে তখন কার্ভটা আমাদের এই রকম আসবে। দেখো, তখন কার্ভটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আসবে এরকম। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এপসাইলন সিউ। ঠিক আছে, আর কংক্রিটের ক্ষেত্রে তখন কি হচ্ছে, কংক্রিটের ক্ষেত্রে তখন আমার যে আলটিমেট যে স্ট্রেনটা আসে সেটা হচ্ছে 0.87 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.002। এই ক্ষেত্রে দেখো আরও কি বলেছে আমাকে, নেক্সট নেক্সট কি বলেছে, এই ক্ষেত্রে আমার এই যে স্টিল স্টিল একটা ডাকটাইল মেটেরিয়াল, ইট গিভস সাফিসিয়েন্ট ওয়ার্নিং বিফোর ফেলিওর। এই ক্ষেত্রে স্টিল যেহেতু আমার আগে স্টেনটা রিচ করছে, স্টিল যেহেতু আমার আন্ডার রেনফোর্স সেকশনের ক্ষেত্রে আগে তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু মানে পারমিয়াসিবল যে আমাদের স্টেনটা ছিল ওটা যখন পেরিয়ে গেল, ও কি করবে না, ও আস্তে আস্তে এইটা ধরো আমার সেকশনটা ছিল ও কিন্তু বেন্ড হবে, ও কিন্তু সেই মুহূর্তে বেন্ড হতে আরম্ভ করবে কিন্তু তখনও কিন্তু ওটা ফেলিওর করবে না। তাহলে কি আমরা কি জানি, স্টিল একটা ডাকটাইল মেটেরিয়াল, ও যখন বেন্ড করবে ও আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমি এরপর ভেঙে পড়বো। ঠিক আছে, ও একটা ওয়ার্নিং দেবে। যেই মুহূর্তে
যেই মুহূর্তে কংক্রিটও তার আলটিমেট যে স্ট্রেন ছিল সেখানে যখন রিচ করে যাবে গোটা সেকশনটা আমার ফেল হবে। তাহলে এই ক্ষেত্রে কটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে এক্সইউডি এক্সইউডি এটা এক্সইউ ম্যাক্স বাই ডি এর থেকে এটা আমার ছোট হবে। তোমরা যদি ছবিটার দিকে একটু আরো ভালো করে খেয়াল করো, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমার যে নিউট্রাল অ্যাক্সিস থেকে আপার টপ ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসের পর্যন্ত যে ডিস্টেন্সটা ছিল, যেটা আমরা আগের দিনে যেটা ডিনোট করেছিলাম যে তোমার লিমিটিং ডেপথ বা নিউট্রাল অ্যাক্সিসের যে ডেপথটা ছিল সেটা এক্সইউ ডি দ্বারা আমরা ডিনোট করেছিলাম। কিন্তু আমার যখন স্টিল যখন আলটিমেট তার স্টেনে পৌঁছাচ্ছে তখন আমার ভ্যালুটা হচ্ছে এইটা এক্সইউ। তাহলে দেখতে পাচ্ছ এই যে এক্সইউ এটা হচ্ছে ছোট হচ্ছে আমার এক্সইউ ম্যাক্সের থেকে, এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন আসবে। সেকেন্ড হচ্ছে পি, এখানে যে পার্সেন্টেজ অফ স্টিলটা আমার পার্সেন্টেজ অফ স্টিল লিম পি লিমের থেকে ছোট হবে। থার্ড, দ্য স্টেন ইন স্টিল রিচেস ইটস ভ্যালু 0.87 FI divided by ES plus 0.002 first but at the time stain in concrete less than 0.0035। কি বলতে চেয়েছে দেখো, আমার যে স্টিলের যে ভ্যালুটা ছিল যে স্টেনের সেটা কি করছে আগে পৌঁছে যাচ্ছে তার আলটিমেট স্টেনেতে, বাট তখনও পর্যন্ত কংক্রিট কিন্তু তার আলটিমেট স্টেনে কিন্তু পৌঁছাচ্ছে না। সেটা কিন্তু বলেছে দ্য সেকশন ফেলস ইন ডাকটাইল ম্যাটার, ডাকটাইল ম্যানারে আমার কিন্তু এটা ফেল হবে। ঠিক আছে, আর একটা জিনিস কি মোমেন্ট, এই ক্ষেত্রে মোমেন্টটা যেটা হবে এমইউ, এমইউটা এমইউ লিমের থেকে ছোট হবে, এমইউটা আমার এমইউ লিমের থেকে ছোট হবে। এইটা হচ্ছে আমার আন্ডার রেনফোর্স সেকশনের ক্রাইটেরিয়া। ঠিক আছে, নেক্সট, আচ্ছা আন্ডার রেনফোর্স সেকশনটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে? আন্ডার রেনফোর্স সেকশনটা বুঝতে পেরেছো? নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট হচ্ছে ওভার রেনফোর্স সেকশন। আন্ডার রেনফোর্স সেকশন কি দেখলে না, আগে আমার স্টিলটা আগে ফেল করবে। কখন ফেল করবে? যখন সে তার ম্যাক্সিমাম যে ইল স্ট্রেন ভ্যালু ছিল সেখানে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে ওটা ক্রস করবে। ওভার রেনফোর্স সেকশনে আমরা ঠিক উল্টোটা দেখবো। ওভার রেনফোর্স সেকশনে কি হচ্ছে না, দ্য ওভার রেনফোর্স সেকশন ইজ দ্যাট ইন হুইচ স্টেন ইন কংক্রিট রিচেস ইটস আলটিমেট ভ্যালু আইদার দ্যান দ্য স্টিল। এখানে কি বলছে, ওভার রেনফোর্স সেকশনে কংক্রিট তার আলটিমেট যে স্টেনের ভ্যালু সে কিন্তু আগে যাবে, আগে ওটা রিচ করবে। তার মানে কি 0.0035 কংক্রিট তার আলটিমেট ভ্যালুতে রিচ করে যাবে, কিন্তু তখনও স্টিল কিন্তু তার আলটিমেট যে ভ্যালু সেখানে কিন্তু রিচ করবে না। তাহলে যদি আমরা ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে আন্ডার রেনফোর্স সেকশনের জন্য। এরপর যদি আমরা ওভার রেনফোর্স সেকশনের যদি আমরা ডায়াগ্রামটা করতে যাই তাহলে কীরকম আসছে দেখো। ওভার রেনফোর্স সেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে কংক্রিট যেহেতু তার আগে তার আলটিমেট ভ্যালুতে যাচ্ছে, ওই জন্য কংক্রিটের ক্ষেত্রে মানটা আমার বেশি হবে তুলনামূলক কার থেকে না স্টিলের থেকে। তাহলে এই ক্ষেত্রে আমার গ্রাফটা কিন্তু এই রকম আসবে, এই ক্ষেত্রের গ্রাফটা আসছে আমার এই রকম। ঠিক আছে, কংক্রিটের ভ্যালুটা দেখো, এই ক্ষেত্রে কংক্রিট কিন্তু আগে যেহেতু রিস্ট করছে, এইটা হচ্ছে কংক্রিটের ভ্যালুটা সিগমা সিএস ইকুয়ালস টু 0.0035। তুলনামূলকভাবে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার কার ভ্যালু না, এইটা হচ্ছে আমার স্টিলের। এইবারে আমার তোমরা জানো এটা হচ্ছে এক্সইউ, এক্সইউ এখানে কোনো অসুবিধা নেই, যেটা হচ্ছে আমার এক্সইউ ম্যাক্স আমরা বলি। আর যেহেতু আমরা কংক্রিটটা আগে এখানে রিস্ট করছে, আমার এখানে হচ্ছে এক্সইউ এটা ভ্যালু। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এক্সইউ ওভার রেনফোর্স সেকশনের ক্ষেত্রে এক্সইউ ম্যাক্সের থেকে কিন্তু বড় হবে। তাহলে যখন স্টিলও কংক্রিট যখন তার আলটিমেট যখন স্ট্যান্ডটা রিচ করবে, স্টিল যখন পরে রিস্ট করবে, তখন আমার সেকশনের যে ছবিটা হবে সেটা হচ্ছে এইরকম, তখন সেকশনের ছবিটা হবে এইরকম। ঠিক আছে, তাহলে এইটাকে আমি ডিনোট করছি এপসাইলন এসইউ ড্যাশ, আর এইটাকে আমি ডিনোট করছি এপসাইলন এসইউ, যেটা আমরা স্টিলের জন্য যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ স্টিলের জন্য আমার যে এপসাইলন এসইউ এটা হচ্ছে ছোট কার থেকে না, এপসাইলন এসইউ থেকে। ঠিক আছে, কোনটা কি আমরা আগের দিন ক্লাসে এগুলোকে আমরা কিন্তু জেনে এসেছি কোনটাকে আমরা কি বলবো। ঠিক আছে, তাহলে আর এই যে এপসাইলন এসইউ এখানে হচ্ছে বেন্ডিং কম্প্রেশন আর একটা হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশন। ঠিক আছে, দুটো কেসে আমার হবে। এইবারে ওভার রেনফোর্স সেকশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে আমার ওটা দেখা যাক।
ফার্স্ট অফ অল আমার যেটা এলো এক্সইউ ডি, এটা আমার এক্সইউ ম্যাক্স বাই ডি এর থেকে কিন্তু বড় হবে, যেটা আমরা এখানে ছবিটাতে কিন্তু ডায়াগ্রামটাতে যেটা দেখলাম। সেকেন্ড, আমার এখানে পার্সেন্টেজ অফ স্টিল পার পি লিম বা পি ম্যাক্সের থেকে কিন্তু বড় হবে। আর একটা কি, এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কংক্রিট কিন্তু আগে ফেল হবে, যেহেতু কংক্রিট তার আলটিমেট স্টেনে পৌঁছাচ্ছে, কংক্রিট ওই জন্য আগে ফেল হবে স্টিলের থেকে। কংক্রিট কিন্তু টেনশন নিতে পারবে না, ওই জন্য যেই মুহূর্তে ওর জন্য ওর ভেতর টেনসাইল লোডটা আসবে, ও কিন্তু সেই মুহূর্তেই ফেলিয়ার করবে, অন দ্য স্পট অন দ্য স্ট্যান্ড ও কিন্তু ফেলিয়ার হবে। ওই জন্য আরেকটা কি পয়েন্ট বলেছে, ফেলিওর ইজ সার্টেন উইদাউট ওয়ার্নিং। তোমরা আন্ডার ইনফোর সেকশনে দেখতে পাচ্ছিলে যে আমার স্টিলটা বেন্ড করছিল, তাহলে কি ওটাকে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আমি এরপরে ভেঙে পড়বো বা ফেলিওর হব, কিন্তু ওভার ইনফোর সেকশনে কিন্তু সেই ওয়ার্নিংটাও আমরা পাবো না। নেক্সট কি পাবো, এইখান থেকে আমার যে মুভমেন্ট, এই ক্ষেত্রে আমার যে মুভমেন্টটা হবে এমইউ, এইটা আমার এমইউ লিমের থেকে কিন্তু সমান হবে, এই দুটোর ভ্যালু কিন্তু আমার ইকুয়াল, ঠিক আছে, মোমেন্টের এমইউ ইকুয়ালস টু এমইউ লিম, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ওভার এনপোর্ট সেকশনের ক্ষেত্রে কেন, তাহলে আন্ডার এনপোর্ট সেকশনের জন্য আমার যে মোমেন্টের ফর্মুলা ছিল ওখানে স্টিলের যেহেতু আসছে, ওই জন্য এই মোমেন্টের ফর্মুলা হচ্ছে 0.87 FI ইন্টু AST ইন্টু ডি 1 মাইনাস 0.42 XU বাই ডি, যেটা আমরা আগের দিন ক্লাসে যেটা আমরা প্র্যাকটিস করে এলাম, যেটা আগের দিন ক্লাসে তোমাদেরকে দেখালাম, এই ফর্মুলাটা হয়েছে। আর আমার কংক্রিটের জন্য ওভার ইনপোর্ট সেকশনের ক্ষেত্রে আমার যে মুভমেন্টের ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে 0.36 FCK XU ম্যাক্স বাই ডি ব্র্যাকেটে 1 মাইনাস 0.42 XU ম্যাক্স বাই ডি ইন্টু বিডি স্কোয়ার। এইটা হচ্ছে আমার ওভার ইনপোর্ট সেকশনের ক্ষেত্রে। তোমাকে দেখতে হবে কোশ্চেনে আমার সেকশনটা আন্ডার ইনপোর্ট সেকশন আসছে নাকি ওভার ইনপোর্ট সেকশন আসে, ব্যালেন্স সেকশন তোমার আসবে না। যদি তোমার কোশ্চেনে তুমি দেখো যে আমার সেকশনটা ওভার ইনপোর্ট সেকশন আসছে, আমরা ওটাকে আবার পুনরায় ওটাকে আন্ডার ইনপোর্ট সেকশনে আনার চেষ্টা করব। কেন আন্ডার ইনপোর্ট সেকশন ওটা করলে কি হবে, সেকশনটা আমার যখনই ফেলিওর করুক না কেন ওটা একটা আমাকে ওয়ার্নিং দেবে। আর ওভার ইনপোর্ট সেকশনে কি হবে, যখন যদি স্ট্রাকচারটা ফেলিওর যদি হয় না তাহলে সেটা সাডেনলি হবে, আর আন্ডার ইনপোর্ট সেকশনের ক্ষেত্রে সেটা কিন্তু সাডেনলি আমার হবে না। এটা একটা তোমরা বেনিফিট হিসাবে বলতে পারো, ঠিক আছে। যারা ক্লাসে আসো এটা এইটুকু পার্ট কি বুঝতে পেরেছো, আন্ডার ইনপোর্ট সেকশন আর ওভার ইনপোর্ট সেকশন, একটু তাড়াতাড়ি রেসপন্স করবে। ক্লিয়ার তো, ক্লিয়ার? আমরা নেক্সট পার্টে তাহলে যাচ্ছি, নেক্সট পার্টে ম্যাচের দিকে তাহলে এবার আমরা আস্তে আস্তে এগোই। দেখো এই এখনো পর্যন্ত আমরা দেখলাম যে তিনটে রকমের সেকশন হয় এবং মোমেন্টের ফর্মুলা দেখেছি, নিউট্রাল অ্যাক্সিসে ডেপ বেয়ার করা শিখেছি, এই কটা যে ফর্মুলা আর পার্সেন্টেজ অফ পিটি শিখেছি, এই কটা ফর্মুলার বেস করেই আমাদের কটা বেসিক ম্যাথামেটিক্যাল প্রবলেম তাহলে আমাদের আজকে করা যাক, ঠিক আছে। দেখো একটা কোশ্চেন দিয়েছি, ফার্স্ট ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ এ বিম, যার বিমের আমার যে পোর্শনটার ও ডাইমেনশন দিয়েছে 250 ইন্টু 400 মিলিমিটার এফেক্টিভ। এফেক্টিভ মানে কি বলছে, আমার যে ডেপথটা আছে না, আমার একটা দেখো ওভারঅল ডেপথ হবে, একটা হচ্ছে ডি এফেক্টিভ হবে, যেটা তোমাদের বলেছিলাম সেকেন্ড ক্লাসে। এই ক্ষেত্রে এফেক্টিভ এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে, মানে এখানে ডি এফেক্টিভের মানটা বলে দিয়েছে, ওভারঅল ডেপথটা কিন্তু বলে দেয়নি। রেনফোর্স উইথ 3 বার্স 20 মিলিমিটার ডায়ামিটার, মানে 3টে বার থাকবে 20 মিলিমিটার ডায়ামিটারের। কি বলছে, আমার এখানে ডেপটা নিউট্রাল অ্যাক্সিস বের করতে পারছে, এক্সইউ ম্যাক্সটা বলেছে। আবার কি বলেছে, অলসো চেক ফর দ্য টাইপ অফ দ্য সেকশন, মানে কি টাইপের আমার এটা সেকশন, আন্ডার না ওভার না ব্যালেন্স, কোন টাইপের সেকশন আমাকে দেখতে বলেছে। আর কি বলেছে, ইউজ M20 গ্রেড কংক্রিট অ্যান্ড Fe415 গ্রেড স্টিল। অঙ্কটি কিন্তু ভালোভাবে করবে এইরকম, এটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক হতে চলেছে, আমরা পরীক্ষার হলে যেটা করবো এর থেকেও কিন্তু ডিফিকাল্টি অঙ্ক করবো, ঠিক আছে। চলো ফার্স্ট বেসিক অঙ্ক আমাদের করা যাক। কোশ্চেনে আমাদের গিভেন ডেটা কী কী আছে আমাদের লিখে নেওয়া যাক। ফার্স্ট দেখো গিভেন ডেটা অনুযায়ী আমার বিমের ডাইমেনশন দিয়ে দিচ্ছে, আমাকে বার বলে দিচ্ছে কত ডায়ামিটারে কটা দেবো, আর M20 গ্রেডের আমি কংক্রিট ইউজ করছি, আর স্টিল কত ইউজ করছি না Fe415, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমরা গিভেন ডেটা লিখব, গিভেন ডেটা, ঠিক আছে। উইথ উইথ অফ দ্য বিম আমাকে কত বলেছে না 250 মিলিমিটার আমাকে বলে দিয়েছে। এফেক্টিভ ডেপথ ডি এফেক্টিভ কত বলেছে
না 400 মিলিমিটার বলেছে, ঠিক আছে। এইবারে আমাকে কটা বার দিয়েছে, না 320 ডায়ার আমাকে দিয়েছে বার, মানে এখানে লেখাটা মানে হচ্ছে 3টে বার কত ডায়ার, না 20 মিলিমিটার ডায়ার। তাহলে আমি ওই যে বারগুলোর তার আমি ক্রস সেকশন এরিয়াটা পেয়ে যাব। তাহলে ক্রস সেকশন এরিয়া অফ টেনসাইল রেনফোর্সমেন্ট যাকে আমরা এএসটি দ্বারা ডিনোট করব। এএসটি মানে আমার ওই যে স্টিল বার তাদের এরিয়াটা। তাহলে এরিয়াটা আমি কি করে পাবো, না 3 × π/4 × 20 স্কোয়ার। সার্কেলের এরিয়া ফর্মুলা হচ্ছে গোলকের এরিয়া ফর্মুলা হচ্ছে π/4 × d স্কোয়ার, ঠিক আছে। ওই জন্য আমরা এখানে কটা বার বলেছে, 3টে বার বলে দিয়েছে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশন করে 942.48 মিলিমিটার স্কোয়ার, এটা আমার অ্যান্সার আসছে। গ্রেড অফ কংক্রিট আমায় বলেছে M20 গ্রেড ইউজ করতে বলেছে। আর একটা কি বলেছে, ক্যারেক্টারিস্টিক কম্প্রেশন স্ট্রেংথ অফ কংক্রিট। তাহলে যদি এখানে M20 বলে, তাহলে এফসিকে যাকে আমরা ক্যারেক্টারিস্টিক কম্প্রেশন স্ট্রেংথ অফ কংক্রিট, তাহলে এফসিকে ভ্যালু কত আসছে আমার, 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আসছে। আর আমার স্টিলের কত গ্রেড বলেছে, না স্টিলের গ্রেড বলেছে Fe415। তাহলে এই Fe415 থেকে আমার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিল বা ইল স্ট্রেস যাকে আমরা FI দ্বারা ডিনোট করি, সেটা কত, 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই কটা ভ্যালু আমার গিভেন ডেটায় বলা আছে। আমাকে বের করতে বলেছে কি না, ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস। আমাকে XU/D এর ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে। তোমরা কোডে দেখো, তোমরা কোডে IS 456-এ অ্যানেক্স জি অন্তর্গত ক্লজ নাম্বার G1.1 এর পয়েন্ট এতে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথের ফর্মুলা হচ্ছে XU/D ইকুয়ালস টু 0.87 FI ইন্টু AST ডিভাইডেড বাই 0.36 FCK ইন্টু BD। আমরা এইভাবে কোডের উল্লেখটা করে দিয়ে কিন্তু অ্যান্সারটা করব, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট আমরা লিখব ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, অতএব ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কত, না XU/D ইকুয়ালস টু 0.87 FI ইন্টু AST ডিভাইডেড বাই 0.36 FCK ইন্টু BD, ঠিক আছে। ব্র্যাকেটে লিখে দেবে কোত্থেকে নিয়েছি, না IS 456 2000 অ্যানেক্স জি এর অন্তর্গত ক্লজ নাম্বার কত বলেছে, না ক্লজ নাম্বার G1.1 এর পয়েন্ট এ, ক্লজ G1.1 পয়েন্ট এ, এটা কিন্তু আমাকে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। এইবারে আমাকে এখানে আলটিমেটলি কোনটা ক্যালকুলেট করতে হবে, না XU এর মানটা বের করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে এইদিকেও ডি আছে, এইদিকেও ডি আছে, এই দুটো ডি আমার কি হচ্ছে না ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার লিখছি, তাহলে XU সমান 0.87 FI ইন্টু AST, তাহলে নিচে কত পড়ে থাকে 0.36 FCK ইন্টু B। এইবারে যতগুলো ভ্যালু আছে সেই সব কটা ভ্যালু আমরা এখানে লিখে নেব, ঠিক আছে। তাহলে 0.87 ইন্টু FI এর ভ্যালু কত, যে ইল স্ট্রেন্থ দেখো 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাহলে লিখছি 415 ইন্টু এবার AST কত বেরিয়েছে আমার, AST বেরিয়েছে 982.48 মিলিমিটার স্কোয়ার বেরিয়েছে, ডিভাইডেড বাই 0.36 FCA কত 20 ইন্টু বি এর ভ্যালু আমাকে কত বলেছে, না বি এর ভ্যালু দেখো কোশ্চেনে আমাকে বলে দিয়েছে 250 মিলিমিটার আমাকে বি এর ভ্যালু বলেছে, মানে উইথটা আমাকে বলে দিয়েছে 250, ঠিক আছে। তাহলে এই টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা অ্যান্সারটা পাবো 189 মিলিমিটার। তাহলে এইটাই হচ্ছে আমার ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। ফার্স্ট পার্ট আমার কোশ্চেনের কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল। নেক্সট আমায় কি বলেছে, না অলসো চেক ফর দ্য টাইপ অফ দ্য সেকশন। আমার এটা কি টাইপের সেকশন, এটা এবার আমাকে ক্যালকুলেশন করতে বলেছে।
আচ্ছা, তোমাদেরকে আমি একবার বলেছিলাম কাল আগের দিনের ক্লাসে, দেখো এফি 415 জন্য যদি গ্রেড থাকে তাহলে এক্সইউ ম্যাক্স বাই ডি এর ভ্যালু হচ্ছে কত আমার আলটিমেটলি 0.48। তাহলে যদি আমরা ওটা করাই যে লিমিটিং ভ্যালু, যে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, দেখো লিখছি লিমিটিং লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, তাহলে এক্সইউ ম্যাক্স বাই ডি, এক্সইউ ম্যাক্স বাই ডি সমান 0.48। কার জন্য? না এফি 415 গ্রেডের স্টিলের জন্য। ঠিক আছে, এটা তোমরা আইএস 456-এ পেয়ে যাবে, যেখানে তোমার লিমিট অফ কোলাস ফ্লেক্সারের যে তোমার পয়েন্টগুলো ছিল সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এটা কোথায় আছে? ফর ব্র্যাকেটে লিখে দেবো যে অ্যাজাম্পশনগুলো ছিল সেখান থেকে। ফর এফি 415 স্টিল, এটা ব্র্যাকেটে কিন্তু উল্লেখ করে দেবে। তাহলে এক্সইউ ম্যাক্স, তাহলে আলটিমেটলি আমার এক্সইউ ম্যাক্সের ভ্যালু কত? এক্সইউ ম্যাক্সের ভ্যালু হচ্ছে 0.48 ইন্টু ডি। এখানে ডি এর মান কত তাহলে দেখা যাক। এখানে ডি এফেক্টিভের মান হচ্ছে 400 ইকস টু 0.48 ইন্টু 400, তাহলে আমার এখানে অ্যান্সারটা আসছে কত? 192 মিলিমিটার। তাহলে এক্সইউ ম্যাক্সের ভ্যালু এসছে 192 আর এক্সইউর ভ্যালু এসছে আমার 189 মিলিমিটার। তাহলে আমার এই ক্ষেত্রে এক্সইউ লেস দেন এক্সইউ ম্যাক্স। ঠিক আছে, আর যদি এক্সইউ ম্যাক্সের থেকে ছোট হয় তাহলে কোনটা হবে? না আন্ডার এনফোর্স সেকশন, যেটা আমরা আগেই দেখেছি। দেখো এক্সইউ ম্যাক্সের থেকে ছোট, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সো দ্য বিম ইজ আন্ডার এনফোর্স সেকশন। ঠিক আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে এক্ষুনি জিজ্ঞেস করতে পারো। তাহলে আমার যেরকম কোশ্চেনে বলা ছিল, প্রথমে আমাকে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথটা কত বের করতে বলেছে, সেইটা আমি এখান থেকে বের করলাম আমাদের আইএস কোড অনুযায়ী যে ফর্মুলা ছিল। সেকেন্ড কি বলেছে, আমাকে এটা কি টাইপের সেকশন সেটা বের করতে হবে। কি টাইপের সেকশন বের করার জন্য, দেখো আমাদের যে আলটিমেট ভ্যালু ছিল এপি 415-এর যে ইল পয়েন্টটা ছিল 0.48, যেটা আমার এক্সইউ ম্যাক্স বাই ডি যে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ছিল, সেইখান থেকে আমি এক্সইউ ম্যাক্সের ভ্যালুটা বের করলাম এবং আমার এক্সইউ ম্যাক্সটা এখানে ক্যালকুলেট করা ছিল। ওদের মধ্যে দেখলাম কোনটা বড় আর কোনটা ছোট। এই ক্ষেত্রে এক্সইউ ম্যাক্সটা এক্সইউ থেকে আমার বড়, ওই জন্য এই সেকশনটা আমার আন্ডার এনফোর্স সেকশন। ঠিক আছে, কেন হলো সেটা একটু আগে আমরা গ্রাফে দেখে এসেছি যে এক্সইউ ম্যাক্সের থেকে কেন আমার ছোট হচ্ছে। এখান থেকে আমরা দেখিয়ে এসেছি এটা, যেহেতু স্টিলটার আলটিমেট স্ট্রেনে প্রথম পৌঁছাচ্ছে কংক্রিটের থেকে। ঠিক আছে, এইবারে নেক্সট প্রবলেমের দিকে দেখো যে আমাদের যা যা নেক্সট প্রবলেম দেখো বইতে কি বলেছে। ডিটারমাইন দ্য ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বিম 250 into 400 মিলিমিটার এনফোর্স উইথ 3 বার 20 মিলিমিটার। এটি এইমাত্র করলাম আমরা। নেক্সট অঙ্কের দিকে আমরা তাহলে যাওয়া যাক। সেকেন্ড অঙ্ক দেখো কি বলেছে, ডিটারমাইন দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ বিম অফ ডায়ামিটার 250 মিলিমিটার ইন্টু 350 মিলিমিটার। তার মানে এখানে কি বলে দিয়েছে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এমইউ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আরও কি বলেছে, দ্য এরিয়া অফ স্টিল কনসিস্ট অফ 3 বার 12 মিলিমিটার, মানে 3টে বার আমার এখানে আছে, তাদের ডায়ামিটার কত? না 12 মিলিমিটার। ঠিক আছে, প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 40 মিলিমিটার ফ্রম বটম অফ বিম। এটা বলেছে আমার এই বিমগুলো বলেছে, দেখো আমার 3টে বার আছে। এটা একটু বড় করে আঁকি, নাহলে হবে না। দেখো বলেছে 3টে বার আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 3টে বার আছে, 1 2 3টে। আরও কি বলেছে যে এই 3টে বার আমার প্লেসড এ ডিস্টেন্স অফ 40 মিলিমিটার ফ্রম বটম অফ বিম। তার মানে কি, আমার এই যে বিমের বটম থেকে এই বারগুলোর সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমাকে বলে দিয়েছে 40 মিলিমিটার। ঠিক আছে, নেক্সট কি বলেছে, ইউজড M20 অ্যান্ড Fe415 গ্রেডের স্টিল। আমাকে M20 আর 415 গ্রেডের স্টিলটা বলেছে। চলো তাহলে এই অঙ্কটা আমার করা যাক। সেকেন্ড অঙ্ক, তাহলে ছবিটা আলটিমেটলি যেটা আমার হয়েছে, আমার সেকশনটা বলে দিয়েছে, এটা একটা বিম সেকশন আছে।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা একটা বিমের সেকশন আছে, যার আমাকে যার ডাইমেনশনটা বলে দিচ্ছে। ডেপথ কত, এই ক্ষেত্রে বিমের ডেপথটা কত বলে দিচ্ছে দেখো, 350 মিলিমিটার। 350 মিলিমিটার এখানে দেখো, যদি কোশ্চেনে তোমার এফেক্টিভ ডেপথ যদি না বলে দেওয়া থাকে, যদি বলে থাকে শুধু ডেপথ, তার মানে জানবে তোমার কিন্তু ওভারঅল যে ডেপথ সেইটা কিন্তু বলে দিয়েছে। আদারওয়াইজ আমরা কিন্তু যদি এফেক্টিভ ডেপথ না বলে দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশন করে ওটা বের করবো। ঠিক আছে, তাহলে ওভারঅল ডেপথ ডি সমান কত বলেছে, 350 মিলিমিটার। আর আমার উইথটা কত বলেছে, না উইথ বলে দিয়েছে বি ইকুয়ালস টু 250 মিলিমিটার, এইটুকু বলে দিয়েছে। আর কি বলে দেওয়া আছে, না তিনটে আমার বার আছে, যেইটা আমার বটম লেভেল থেকে এই যে বারের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার 40 মিলিমিটার। ঠিক আছে, এইটা বলে দিয়েছে। তাহলে সরি, এই বারে সেন্টার পর্যন্ত নয়, এই বারে বটম পর্যন্ত, এই বারটার যে বটম, সেই বটম পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার 40 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি আলটিমেটলি ডি এফেক্টিভ ওর ভ্যালুটা কিন্তু আমি এখানে ক্যালকুলেট করতে পারবো। কারণ যে এখানে 40 মিলিমিটার আমার বলে দিয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার কভার। এখানে আমার ক্লিয়ার কভারটা বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে এফেক্টিভ কভার পাবো। আর এই এফেক্টিভ কভার থেকেই কিন্তু আমরা আলটিমেটলি ডি এফেক্টিভের মানটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো তাহলে করা যাক। ফার্স্টেই আমি এখানে আমরা কি করব, না এএসটিটা ক্যালকুলেট করে নেবো। এএসটি সমান কত লিখবো, না 3 ইন্টু π/4 ইন্টু 12 তার হোল স্কোয়ার। তাহলে আমার এখানে অ্যান্সারটা তোমরা যদি ক্যালকুলেট করো, তাহলে তোমার আসছে অ্যান্সারটা আসে 339 মিলিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে আমার ওভারঅল এএসটির ভ্যালুটা পেলাম। এই ক্ষেত্রে আমার ক্লিয়ার কভার আমাকে বলে দিয়েছে কত, না 40 মিলিমিটার। ঠিক আছে, 40 মিটার বলে দিয়েছে। আর M20 গ্রেডের আমাকে কংক্রিট বলেছে, আর এফি 415 গ্রেডের আমাকে এখানে স্টিল ইউজ করেছে। ঠিক আছে, তাহলে এইবারে যেহেতু আমার ওভারঅল ডেপথ এখানে বলে দেওয়া আছে, আমরা এবার ক্যালকুলেট করব এফেক্টিভ ডেপথ। তাহলে কত, ডি এফেক্টিভ যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কি করব, না ওভারঅল ডেপথ ডি মাইনাস এফেক্টিভ কভার, ওভারঅল ডেপথ ডি মাইনাস এফেক্টিভ কভার, এইটা আমার কিন্তু ফর্মুলা ছিল এফেক্টিভ কভার। এবারে এফেক্টিভ কভারে আমার কত মান জানি না, তাহলে ডি ওভারঅল ডেপথ ডি মাইনাস এফেক্টিভ কভার কোনটা, না এই বটম লেভেল থেকে এই বারের সেন্টার পর্যন্ত যে ডেপথ, সেটা হচ্ছে আমার এফেক্টিভ কভার, ইসি যাকে আমরা বলছি। তাহলে এফেক্টিভ কভার তো আমরা লিখতে পারি ক্লিয়ার কভার প্লাস হাফ ডায়া অফ দ্য বার, এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে আমার তাহলে অ্যান্সারটা এখানে কত আসছে দেখো, ওভারঅল ডেপথ কত, না ওভারঅল ডেপথ 350, ক্লিয়ার কভার কত আসছে, ক্লিয়ার কভার 40 প্লাস হাফ টাই অফ দ্য বার, এখানে কত 12, তাহলে এখানে কত 12/2, 12/2 করে দেবো। তাহলে আমার ডি এফেক্টিভের মানটা আসছে 304 মিলিমিটার, আমার এফেক্টিভ ডেপথ আসছে 304 মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ডি এফেক্টিভ ইকুয়ালস টু 304 মিলিমিটার। এটা হচ্ছে আমার ফার্স্ট গেল ডি এফেক্টিভের মানটা বের করতে। আমাকে বের করতে বলেছে ডিটারমাইন দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, আমাকে এমিউর মানটা কিন্তু ক্যালকুলেট করতে বলেছে। এবার এমিউর মানটা ক্যালকুলেট করতে গেলে দেখো, তোমরা যদি আগের দিনে ফর্মুলাতে তোমরা যদি দাও এমিউর মানটা আমরা কীভাবে ক্যালকুলেট করেছিলাম, না দেখো এমিউর মানটা আমরা যে ক্যালকুলেট করেছিলাম, সেখানে 0.87 FI ইন্টু ডি ইন্টু এসটি ব্র্যাকেটে 1 মাইনাস এসটি ইন্টু FI ডিভাইডেড বাই বিডি ইন্টু এফসিকে। এই ক্ষেত্রে আমাদের একটা টার্মই অজানা, সেটাই হচ্ছে XU/D। দেখো তোমাকে প্রথমে এখান থেকে বের করতে হবে, দেখো এমইউ তোমরা দুটো ফর্মুলা দেখতে পাচ্ছ, একটা কার জন্য, কংক্রিটের জন্য, আর একটা হচ্ছে তোমার টেনশনের জন্য, মানে একটা টেনশনের জন্য। ঠিক আছে, কংক্রিটের জন্য আর স্টিলের জন্য। তোমাকে দেখতে হবে যে এটা ফার্স্টে কোন সেকশন, এটা আন্ডার এনফোর্স সেকশন না ওভার এনফোর্স সেকশন। যদি আন্ডার এনফোর্স সেকশন হয়, তাহলে আমি এখানে স্টিলের ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করবো 0.87 দিয়ে। যদি ওভার এনফোর্স সেকশন হয়, তাহলে আমি 0.36 এফসিকে দিয়ে অ্যাপ্লাই করবো। তাহলে ফার্স্ট আমাকে চেক করতে হবে যে এটা কি সেকশন। তাহলে এটা কি সেকশন চেক করার জন্য আমাকে এক্সইউ এর মান বের করতে হবে। তাহলে চলো এক্সইউ এর মানটা আমরা এখান থেকে বের করি। তাহলে ডিটারমাইন, তাহলে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস
আমার কত হবে এক্স ইউ বাই ডি, যেটা আমরা করে আবার পড়ে এসেছি একটু আগে করলাম, 0.87 এফ ওয়াই ইন্টু এস টি ডিভাইডেড বাই 0.36 এফ সি কে ইন্টু বিডি। এখান থেকে দেখে তো ডিডি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স ইউ এর মানটা তাহলে আমরা পাচ্ছি 0.87, এফ ওয়াই এর মান কত 415, এস টি আমার কত বেরিয়েছে, এস টি বলেছে এস টি বেরিয়েছে 339, এত এস টি বেরিয়েছে ডিভাইডেড বাই 0.36, এফ সি এ কত M20, তার জন্য ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ ইন কংক্রিটের জন্য কত হচ্ছে 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ইন্টু আমার উইথটা কত বলে দিয়েছে, বি এর যে ভ্যালুর উইথ সেটা হচ্ছে 250 মিলিমিটার। দেখো তোমরা যে ছবিটা দিয়ে খেয়াল করো সেটা হচ্ছে 250 মিলিমিটার, আমার কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে, ইন্টু 250। ওভারঅলটা তোমরা ক্যালকুলেট করে তোমার আসবে 68 মিলিমিটার। তাহলে আমার ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এক্স ইউ হচ্ছে 68 মিলিমিটার, কিন্তু এইটা হচ্ছে আমার ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস গেল। এইবার আমাকে ক্যালকুলেট করতে হবে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, মানে আলটিমেটলি আমার যে এক্স ইউ ম্যাক্স, এটা যে শুধু এক্স ইউ গেল, এরপরে আমরা চেক করবো এক্স ইউ ম্যাক্সের ভ্যালু কত। এক্সইউ ম্যাক্সের ভ্যালুর জন্য আমরা কত গ্রেডের এখানে স্টিল ইউজ করছি, না 415 গ্রেডের স্টিল ইউজ করছি, তাহলে এক্সইউ ম্যাক্স বাই ডি এর ওখানে ভ্যালু কত আসবে 0.48, ওটা আমরা আগিয়ে এসেছি। তাহলে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ওর ভ্যালুটা তাহলে কত আসছে এক্সইউ ম্যাক্স ডিভাইডেড বাই ডি ইকুয়ালস টু 0.48। আগের দিন যেটা আমরা করে এলাম, যেটা আমরা ক্যালকুলেশন করে এলাম, কী হবে আমার 0.48টা এলো, সেটা কিন্তু আগের দিন আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। আমরা ব্যাকেটে লিখে দেবো জাস্ট এটা কোন কিসের জন্য আসছে, ফর এফি 415 গ্রেড স্টিল, ফর এফি 415 গ্রেড স্টিলের জন্য আমার এই ভ্যালুটা আসছে। তাহলে আমার এই ক্ষেত্রে এক্স ইউ ম্যাক্সের যে ভ্যালু আসে সেটা হচ্ছে 0.48 ইন্টু ডি। এই ক্ষেত্রে ডিটা হচ্ছে এফেক্টিভ ডেপথের ডিটা, আর এফেক্টিভ ডেপথের ডি কত পেয়েছিলাম আমরা, ভ্যালুটা কত এসেছিল 304, 304 এসেছিল, তাহলে 0.48 ইন্টু 304, আলটিমেট আমার এক্স ইউ ম্যাক্সের যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 145.92 মিলিমিটার। তাহলে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে এক্সইউ ম্যাক্স তোমার এক্সইউ থেকে বড়, তাহলে আমরা এই সেকশনটায় কি বলতে পারি, না তাহলে এই সেকশনটা হচ্ছে আন্ডার এনফোর্স সেকশন, তাহলে এই সেকশনটা আমার হচ্ছে আন্ডার এনফোর্স সেকশন। ঠিক আছে, তাহলে যদি আন্ডার এনফোর্স সেকশন হয়, কারণ যেহেতু আমার এক্ষেত্রে এক্সইউ ম্যাক্সের ভ্যালুটা বড় এক্সইউর থেকে, এক্ষেত্রে আমার ভ্যালুটা যে সেকশনটা এসে সেটা হচ্ছে আন্ডার এনফোর্স সেকশন। এইবারে আন্ডার এনফোর্স সেকশনে আমার কোনটা আগে ফেল হচ্ছে, না আন্ডার এনফোর্স সেকশনে আমার স্টিলটা আগে ফেল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, না এই ক্ষেত্রে আমি মোমেন্ট রেজিস্ট্যান্সের আমি যে স্টিলের যে ফর্মুলাটা ছিল 0.87 দিয়ে, সেই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে নেক্সট আমরা তাহলে এবার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তাহলে ক্যালকুলেট করা যাক। তাহলে mu is equal to 0.87 fy into ast into d ব্র্যাকেটে 1 minus ast into fy divided by bd into fck। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করা যাক। তাহলে 0.87 ইন্টু 415 fy এর ভ্যালু, ast ভ্যালু কত এসেছিল 339 ইন্টু 304, ডি 304 কোনটা, না ডি এফেক্টিভের ভ্যালুটা, 1 মাইনাস এসটি ভ্যালু কত এসেছিল, এসটি ভ্যালুটা এখানে পুট করলাম, এফআই কত এসেছিল, এফআই এসেছিল 415, এফআই এর ভ্যালুটা এখানে পুট করেছি। এবার বিডির ভ্যালু কত এসেছিল, না বিডির ভ্যালু 250 ইন্টু 304 ইন্টু এফসিকে আমার কত, না M20 গ্রেডের জন্য 20। ঠিক আছে, ওভারঅলটা তোমরা ক্যালকুলেট করলে তোমরা আলটিমেট এটা পাবে 33.76 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। মোমেন্ট কিন্তু আমার নিউটন ইন্টু মিলিমিটার আসবে নাকি নিউটন পার মিলিমিটার। ঠিক আছে,
তাহলে এটাকে তোমরা যদি কিলো নিউটনে প্রকাশ করে দাও, তাহলে কিলো নিউটনে প্রকাশ করলে এটা আমার আসছে 33.76 কিলো নিউটন ইন্টু মিটার। কেন? কারণ তোমরা জানো কিলো নিউটন থেকে নিউটনে যদি আমরা যেতে চাই তাহলে 10^3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর মিটার থেকে যদি আমরা মিলিমিটার দিয়ে যেতে চাই তাহলে আমাকে 10^3 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে না 10^6 দিয়ে করতে হচ্ছে। এবার যেহেতু আমরা নিউটন থেকে আমরা নিউটন নিয়ে যাচ্ছি আর মিলিমিটার থেকে মিটারে যাচ্ছি, তাহলে ওটা আমার ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে আমার অ্যান্সারটা আসে কি যদি আমরা কিলো নিউটন ইন্টু মিটার আকারে প্রকাশ করি তাহলে 33.76। এইটা হচ্ছে আমার আলটিমেট যে অ্যান্সার সেইটা হচ্ছে আসছে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই ম্যাথটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যে ম্যাথটা যাব সেটা হচ্ছে এইটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই ম্যাথটা আমরা দিকে যাই। আচ্ছা, কি বলেছে? ডিটারমাইন দ্য মোমেন্ট রেজিস্ট্যান্স, সেম কেস মোমেন্ট রেজিস্ট্যান্সের অঙ্ক দিয়েছে, অফ দ্য বিম হ্যাভিং ডাইমেনশন অ্যাজ, আমাকে ডাইমেনশন বলে দিয়েছে, এখানে আবার এফেক্টিভ বলে দিয়েছে, তার মানে কি আমাকে আগে থেকে ডি এফেক্টিভের মানটা ক্যালকুলেট করতে হবে না, আমাকে বলেই দিয়েছে 550 মিলিমিটার। দ্য বিম ইজ রেনফোর্স উইথ 1963 মিলিমিটার স্কোয়ার, তার মানে আমাকে এখানে দেখো এএসটির যে ভ্যালু সেটাও কিন্তু বলে দিয়েছে। অফ স্টিল টেনশন জোন ইউজ M20 গ্রেড কংক্রিট, এফসিকেটা আমাকে বলে দিয়েছে 20, আর এফআই আমাকে কত বলেছে না 415, আর অলসো কমেন্ট দ্য ডিজাইন অফ বিম। এই ক্ষেত্রে দেখো ঠিক সেম কেস হয়েছে, কিন্তু তোমরা যদি দেখো ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসে এখানে ক্যালকুলেটে ভ্যালু এসছে, এখানে তার এটা একটু জুম করি, ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস তোমরা যদি দেখো এখানে আমার ভ্যালু এসছে 326.3, আর লিমিটিং ডেপথ আমার এসছে, লিমিটিং ডেপথ তোমার যেটা এসছে 263.5। তাহলে আমার এই ক্ষেত্রে এক্সইউ বড় হচ্ছে কার থেকে না এক্সইউ ম্যাক্সের থেকে আমার বড় হচ্ছে। তাহলে যদি এক্সইউ ম্যাক্সের থেকে বড় হয় তাহলে এটা ওভার ইনপুট সেকশন, ওভার ইনপুট সেকশনের ক্ষেত্রে আমার এই মোমেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল না, মোমেন্ট রেজিস্ট্যান্স ফর্মুলা হচ্ছে 0.36 এফসিকে দিয়ে ফর্মুলা আমরা এখানে পুট করব। তাহলে সেই ফর্মুলাটা এখানে আমরা এখানে এরা পুট করেছে 0.36 দিয়ে। এক্সইউ ম্যাক্সের যে ভ্যালু সেটা এই ক্ষেত্রে যেহেতু ওভার এনফোর্সের জন্য এক্সইউটাই আর এক্সইউ ম্যাক্সের যে ভ্যালু সেইটা আমরা ইকুয়াল ধরে নিয়েছি 263.5, যেহেতু এটা আলটিমেট ভ্যালু ওই জন্য দিয়ে ডি মাইনাস 0.42 এক্সইউ ম্যাক্স, সেখান থেকে পুরো ভ্যালুগুলোকে তোমরা পুট করেছো, ওরা দিয়ে ক্যালকুলেশন করে এমইউর মানটা পেয়েছে। এইবারে দেখো এই ক্ষেত্রে আমার এসে ওভার এনফোর্স সেকশন, আমরা ডিজাইন যখন করব কখনোই চাইবো না কোনো আমার সেকশন ওভার এনফোর্স আসুক, আমরা সবসময় চেষ্টা করব ওটাকে আন্ডার এনফোর্স সেকশন আনার জন্য। কারণ কি ওভার এনফোর্স সেকশন হলে যদি সেকশনটা আমার ফল করে তাহলে ওটা সাডেনলি ফল করে যাবে, যদি আন্ডার এনফোর্স সেকশন আনি, যদি আন্ডার এনফোর্স সেকশন হয় তাহলে কি ওটা স্টিলের জন্য স্টিলটা আমার আগে তার আলটিমেট স্টেনে পৌঁছাচ্ছে, তার জন্য কী হবে ওটা আগে বেন্ড করছে, আর বেন্ড করার জন্য ওকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ও ফেল করবে কিন্তু একটা ওয়ার্নিং দিয়েও ফেল করবে যে আমি আবার ফেল করব, তোমরা যদি চাও বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে যাও। ও কী করছে একটা ওয়ার্নিং দিয়ে করছে, আর এটা কী করছে সাডেনলি ফেল করে আছে। কমেন্টে গিয়ে লিখেছে দেখো দ্য বিম ইজ ওভার ইন ফোর্স অ্যান্ড হেন্স ইট শুড বি রিডিজাইন্ড বিকজ দ্য ফেলিওর অফ সাচ বিম ইজ সাডেন অ্যান্ড উইদাউট ওয়ার্নিং। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের থার্ড ম্যাথ গেল আজকে। তাহলে তোমরা কি সবাই বুঝতে পেরেছো ম্যাথটা, লাস্ট ম্যাথ বুঝতে পেরেছো সবাই? যদি কারো অসুবিধা থাকে ক্লিয়ার করতে পারো, আদারওয়াইজ আজকের সেশন আমরা এই পর্যন্তই রাখছি, তোমরা একটু ওয়েট করে যাও, তোমাদের অ্যাটেন্ডেন্স তাহলে আমি নিয়ে নিচ্ছি।